যে আল্লাহর হক রয়েছে এমন লা এখনো লেগাইনি, যেটা অন্যের কারো হইতে পারে না। ওয়ালে আবদেহি হাক্কুন, আর আল্লাহর বান্দার হক রয়েছে হোমা হাক্কানি, দুটো আলাদা আলাদা হক। আল্লাহর হক আল্লাহর হক, আর বান্দার হক, বাপ মায়ের হক বাপ মায়ের হক, ভাইয়ের হক বোনের হক আলাদা, প্রতিবেশীর হক আলাদা, আত্মীয় স্বজন হক আলাদা, ইত্যাদি ইত্যাদি। যে কোনো মানুষ হিসাবে মানুষ অমুসলিম হইল তার হক আলাদা, প্রত্যেকের হক আলাদা আলাদা রয়েছে। আর আল্লাহর হক খালেক স্রষ্টার হক আর মখলুক সৃষ্টির হক দুটো আলাদা আলাদা, সুতরাং একাকার করে দিও না। হমা হাক্কানি, দুটো আলাদা আলাদা পৃথক হক অধিকার প্রাপ্য। লা তাজালুল হাক্কাইনি হাক্কান ওয়াহিদা, দুই হককে, দুই প্রাপ্যকে, দুই অধিকারকে এক করে দিও না, একাকার করে দিও না। নবীর হক আর রাসূল আল্লাহর হকের মাঝে কোনো পার্থক্য বুঝে না অধম মুসলিম। মিন গায়রে তামিজিন ওয়ালা ফুরকানি, না কোন রকমের তমিজ করলেন পার্থক্য, ওয়ালা ফুরকানি, আর না কোন তফাত করলেন। এরপরে লেখক বলছেন বায়ানু মানজিলাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ মর্যাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল মর্যাদাটা কি এখানে তুলে ধরেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা আল্লাহ দান করেছেন, সেই মর্যাদার কথা আপনি আলোচনা করবেন কিনা, বক্তব্যে নিয়ে আসবেন কিনা, লিখনীতে নিয়ে আসবেন কিনা, অবশ্যই নিয়ে আসবেন। এই বিষয়গুলো বলছেন। বলছেন কোন অসুবিধা নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে, অতটুকু মর্যাদা বয়ান করে যতটুকু আল্লাহ প্রশংসা করেছেন। যতটা প্রশংসা আল্লাহ করেছেন নবীর, ততটা প্রশংসা করতে বা যতটার অনুমতি দিয়েছেন ততটা প্রশংসা করতে কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মর্যাদার আলোচনা করা, যেই মর্যাদা দ্বারা তাকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন, এবং তা বিশ্বাস করা, বয়ান করা এবং অন্তর থেকে বিশ্বাস করা যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদা রয়েছে আল্লাহর নিকটে, সৃষ্টি জগতে তার এই মর্যাদা রয়েছে, তার এই শ্রেষ্ঠত্ব রয়েছে, তার এই ফজিলত রয়েছে। ফালাহু সাল্লাল্লাহু আল মানজিলাতুল আলিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুউচ্চ মর্যাদা রয়েছে। আল্লাতী আনজালাহুল্লাহু ফিহা, যেখানে আল্লাহ পাক তাকে অধিষ্ঠিত করেছেন। ফাহুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। ওয়া খিরাতুহু মিন খালকিহি, এবং তার সৃষ্টির সেরা। তাহলে সৃষ্টির সেরা যদি বলেন কোনো অসুবিধা নেই। ওয়া আফজালুল খালকি আলাল ইতলাক, এবং নিঃসন্দেহে সমস্ত মাখলুকের মধ্যে উৎকৃষ্ট উত্তম। বলেন এগুলো আমাদের বক্তারা আর কিছু লেখকরা লিখে দোজাহানের বাদশাহ। কাকে লিখে? রাসূলুল্লাহ দোজাহানের বাদশাহ বলা উচিত। আমি একজন সহিহ আকীদার একজন মৌলভী সাহেবের লিখনিত বইয়ে দেখে আমি আশ্চর্য হইলাম। দোজাহানের বাদশাহ, দোজাহানের বাদশাহ কেন? সৈয়দুল কওনাইন বা দোজাহানের বাদশাহ মানে মালিকুল কওনাইন, হ্যাঁ, দুই কায়নাতের মালিক, কায়নাতের মালিক, সৃষ্টি জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এরকম কথা বলা যাবে না। যদি টেনে টেনে দোজাহানের সৈয়দ বা বাদশাহ আমি বললাম এদিক থেকে যে তিনি এখানে শ্রেষ্ঠ, তার শ্রেষ্ঠ মানে বাদশাহ হবে? বাদশাহ আলাদা জিনিস, যে সব কিছুর মালিক। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আর বাদশাহ মানে তো নেতা হয় না, শুধু নেতা আলাদা জিনিস। সৈয়দ হলে তাও চলতো হয়তো, কিন্তু যদি দোজাহানের বাদশাহ। ওয়া রাসূলুল্লাহ ইলান নাসি কাফা, এবং তিনি সারা বিশ্বের সমস্ত মানুষ যারা তারপরে তার যুগে এসেছে, তারপরে এসেছে, আসবে কিয়ামত পর্যন্ত, সকলের জন্য তিনি রাসূল। বললে কোনো বাড়াবাড়ি আছে? কোরআন কারীমের কথা। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তারপরে বলছেন ওয়াইলা জামি সাকালাইন আল জিন ওয়াল ইনস, শুধু মানুষের জন্য না, এমন কি জিন মানুষ, সমস্ত জিন এবং মানুষের জন্য তিনি প্রেরিত রাসূল। জিনদের উপর ঈমান নিয়ে আসা ফরজ, যেমন মানুষের উপর ঈমান নিয়ে আসা ফরজ। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ মানুষের উপর যেমন ইসলাম কবুল করা ফরজ, রসুলের প্রতি ঈমান নিয়ে আসা, রসুলের কালেমা পড়া ফরজ এবং তার আদর্শ মোতাবেক চলা ফরজ, তেমনি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক যত জিন রয়েছে, সমস্ত ধর্মাবলম্বী জিনও রয়েছে, তাদেরও ঈমান ফরজ।
রসুলের প্রতি। ওয়াহ আফজালুর রসুল, রসুল গণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তিনি। ও খাতামুন নবীন, এবং সর্বশেষ নবী, তারপরে কোন নবী আসবে না। তাহলে কাদিয়ানি মুরতাদরা যে বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাদের নবী এই 20 শতাব্দীতে নাকি, তাহলে নবীর মর্যাদা দিল না মানহানি করলো? নবীর খাতামুন নবীন শেষ নবী মানলো না মানলো না? অমান্য করলো, তাই না? কোরআন আয়াতকে অস্বীকার করলো সূরা আহজাবের। সুতরাং তারা কাফের মুরতাদ, মুসলিম নয়। লা নবী আবাদ, তারপরে কোন নবী আসেনি, আসবেও না। কদ শারাহ আল্লাহু সাদরাহু, তারপরে তার প্রশংসায় সূরা আলাম নাশরাহ লাকার তাফসীর পড়েন, সূরা ওয়াদ-দুহা পড়েন, আলাম নাশরাহ